আজকে একজনের থেকে নিউজ পেলাম যে বিটকয়েন হ্যাজ ক্র্যাশড টু এ হিউজ ওয়ে। যে কোনো অ্যাসেট ক্লাসে জেনারেলি কী হয়, প্রথমে ইনক্রিজিং রিটার্ন হয়, তারপর ডিক্রিজিং রিটার্ন হয়, তারপরে ফল হয়। এটাকে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন হয়। তার মানে একটা সময় আন্ডার ইউটিলাইজেশন অফ অ্যাসেট হচ্ছে মানে আন্ডার ভ্যালুড, একটা সময় অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাসেট হচ্ছে তার মানে কারেক্টলি ভ্যালুড, আর একটা সময় ওভার ইউটিলাইজেশন অফ অ্যাসেট হচ্ছে সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড। সেটাই হয়েছে। এবার বিটকয়েন অ্যাকচুয়ালি জিনিসটা কি? বিটকয়েনের জিনিসটা হচ্ছে এখানে আমি দেখছিলাম বিটকয়েন DEFI মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বলা হয়। তার মানে সেন্ট্রাল যতগুলো দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক আছে দে আর নো মোর রিকোয়ার্ড, দে ক্যান এক্সচেঞ্জ আ মানি, গিভ এ লোন টু সামবডি এলস। এবার লোকেরা জেনারেলি বিটকয়েন কেনে কেন? ডিউ টু দ্য আনসার্টিনিটি। ট্রাম্পের টেরিফ রেট বাড়াচ্ছে, তাতে জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার ভ্যালু, ডলারের ভ্যালু কমছে। তার জন্য হেজ করার জন্য লোকেরা কী করছে? বিটকয়েনকে কিনছে। এবং এই বিটকয়েন কেনার ফলে ডিসেন্ট্রালাইজ ইনফ্লেশনের কারণ। আর একটা কিসের জন্য হতে পারে? এই যে আমাদের যেগুলো ডেভেলপড নেশন, USA, UK, তাদের অলরেডি ইনফ্লেশনের থ্রু দিয়ে যাচ্ছে। এবং স্পেশালি দেখা যাচ্ছে যে আফ্রিকান কান্ট্রি যেগুলো আছে হাইলি অ্যাডপ্টেবল করে ফেলেছে বিটকয়েনকে। এবং এই বিটকয়েনকে অ্যাডপ্টেবল করার কারণটা কেন? ওখানে আলাদা করে সেন্ট্রাল ব্যাংকের কোনো ইন্টারভেনশন নেই, তো সেই জন্য ওখানে ফ্লো হচ্ছে। এবার ফিউচারে বিটকয়েন হবে কি হবে সেটার আইডিয়া আমার কাছে নেই, কিন্তু হোয়াট ইট ইজ হ্যাপেনিং নাও, ইট ইজ হ্যাপেনিং দ্য ওভার ইউটিলাইজেশন অফ অ্যাসেট। লোকেরা এতটাই ইনফ্লেশনের ভয়ে জিনিসটা কিনে ফেলেছে, তার এগেনস্টে রিটার্ন আসা বা ওই টাকা রিটার্ন পাওয়া ইজ লেস প্রবাবল।